বাংলাদেশের সবাইকে দেয়া হবে 4200 টাকা করে। আমার ফোনের ভিতরে অলরেডি এসএমএস চলে আসছে। আপনার ফোনেও যে কোনো সময় এই রকমের একটি এসএমএস চলে আসতে পারে। লক্ষ লক্ষ মানুষের ফোনের ভিতরে এই এসএমএস গুলো চলে আসছে। এই এসএমএস এ লেখা রয়েছে, প্রিয় স্টুডেন্ট, তোমাদেরকে উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে 4200 টাকা। টাকার অ্যামাউন্ট কম বেশি হতে পারে। যোগাযোগ করার জন্য নিচে একটি নাম্বার দিয়ে এবং তার নিচে একটি টাইম দিয়ে দিয়েছেন। তো এই এসএমএসটা আপনার ফোনের ভিতরে আসতে হবে। আপনি যদি স্টুডেন্ট নাও হয়ে থাকেন তারপরেও কিন্তু আপনার ফোনের ভিতরে এই এসএমএসটা যে কোনো সময় চলে আসতে পারে। অনেকের ফোনের ভিতরেই এই এসএমএসটা চলে আসছে। তো এই এসএমএস আসার পরে আপনার সাথে কি ঘটবে, আপনি কিভাবে টাকা পাবেন, নাকি আপনার সাথে প্রতারণা করা হবে? দেখুন, এই এসএমএসটি যখন আপনার ফোনের ভিতরে আসবে, তারপরে আপনার ফোনের ভিতরে যদি কোনো মোবাইল ব্যাংকিং থাকে, যেমন নগদ, রকেট, বিকাশ ইত্যাদি, সেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের ভিতরে যদি ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সগুলো কিন্তু উধাও হয়ে যাবে। আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে যদি কোনো টাকা নাও থাকে, তারপরও কিন্তু আপনার কাছ থেকে এই প্রতারক চক্র এভাবে একটি এসএমএস পাঠিয়ে টাকা নিয়ে যাবে। তো চলুন আমরা অল্প একটু সময়ের জন্য, নিজের ভালোর জন্য হলেও ভিডিওটি একটু কন্টিনিউ করব, সম্পূর্ণ দেখব। এবং আপনি যদি মনে করেন যে ভিডিওটি শেয়ার করবেন, অন্য আরেকজনের উপকার করবেন, সেটা আপনার ইচ্ছা। তো যাই হোক, এই এসএমএস আসার পরে আপনার অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা নিয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলে আপনার কাছ থেকে কিভাবে নিয়ে যাবে, আমরা বিস্তারিত জেনে নেই। সর্বপ্রথম এখানে এইভাবে একটি এসএমএস আসবে। এখানে বয়স্ক ভাতার এসএমএস হতে পারে এবং স্টুডেন্টের উপবৃত্তির টাকা হতে পারে, অথবা মুক্তিযোদ্ধা ভাতা হতে পারে। বিভিন্ন রকমের ভাতার নাম এখানে লেখা থাকতে পারে। এই নাম্বারে যখন আমরা এই 4200 টাকা নেয়ার জন্য বা যে কোনো একটি অ্যামাউন্ট লেখা থাকবে, সেই টাকাটা নেয়ার জন্য ওদেরকে ফোন দিব। ওরা সর্বপ্রথম আপনাকে আপনার নাম জিজ্ঞেস করবে, এরপরে আপনার বাবার নাম জিজ্ঞেস করবে এবং আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার এসএমএস এর ভিতরে কত টাকা লেখা রয়েছে। তো আপনি আপনার টাকার অ্যামাউন্ট বলে দিলেন। এই জিনিসগুলো ওরা একটি জায়গায় নোট করে ফেলছে। এরপরে আপনাকে বলা হবে, আপনার ফোনের ভিতরে যেহেতু এসএমএস আসছে 4200 টাকা পাবেন, তাহলে আপনার যে কোনো একটি মোবাইল ব্যাংকিং নাম্বার দিন। বেশিরভাগই তারা ব্যবহার করে থাকে বিকাশ। সরাসরি বলে থাকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন, যেই নাম্বারে আপনি টাকাটা নিতে চাইতেছেন। তো আপনি যখন তাদেরকে আপনার নাম, আপনার বাবার নাম এবং আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তাদেরকে দিবেন, তখন তারা আপনার সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে এবং আপনাকে বলা হবে আপনাকে ভেরিফাই করা হইতেছে, সত্যিকার অর্থে আপনার নাম্বারটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আপনার ফোনের ভিতরে একটি কোড নাম্বার পাঠানো হয়েছে। 30 সেকেন্ডের ভিতরে সেই কোড নাম্বারটি আমাদেরকে বলুন। আর তার সাথে সাথে আপনাকে বারবার বলা হবে যে পিন নাম্বার কারো সাথে শেয়ার করবেন না। তো আপনি বিশ্বাস করে ভেরিফিকেশন কোড বলে দিলেন, কিন্তু আপনার ভেরিফিকেশন কোড কোনো প্রতারক চক্র নিয়ে কিছুই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন তাদেরকে না বলবেন। আর ওরা বারবার আপনাকে বলবে যে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন কারো সাথে শেয়ার করবেন না। যাই হোক, আপনার নাম জানলো, আপনার বাবার নাম জানলো এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তাদেরকে দিলেন টাকা নেওয়ার জন্য। আপনার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়েছে আপনাকে যাচাই করার জন্য। সেই কোড নাম্বার আপনি তাদেরকে দিয়ে দিলেন। এখন কথা হলো, আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দেখেন খুব সহজেই একটি ট্রিক্স খাটিয়ে আপনার কাছ থেকে নিয়ে যাবে। আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার নিয়ে যাওয়ার জন্য আপনাকে বলা হবে একটি ক্যালকুলেটরে যান। ক্যালকুলেটরে নিয়ে যাওয়ার পরে আপনাকে বলা হবে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন বা যে কোনো মোবাইল ব্যাংকিং এর পিন হতে পারে, সেই পিন নাম্বারটি ক্যালকুলেটরে টাইপ করুন, কিন্তু মুখে বলবেন না, কারোর সাথে শেয়ার করবেন না। ধরে নিলাম আপনার আমার বিকাশ অ্যাকাউন্টের পিন 4455। তো এই সংখ্যাটা আমাদেরকে লিখতে বলবে, আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার যেইটা, ওইটাই আমাদেরকে ক্যালকুলেটরে লিখতে বলবে। ওরা লিখতে বলবে এবং বারবার আপনাকে সতর্ক করবে পিন নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না। তো তারপরে দেখেন, আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর ক্যালকুলেটরে লেখানোর পরে আমাদেরকে বলবে যে আপনার এসএমএস এর ভিতরে কত টাকা লেখা রয়েছে। আমি আমার এসএমএসটা আপনাদেরকে দেখিয়েছি, সেখানে লেখা রয়েছে 4200 টাকা। এখন ওরা বলবে যে আপনার এসএমএস এর ভিতরে যত টাকা লেখা রয়েছে আপনার পিন নাম্বারের সাথে সেই টাকা দিয়ে গুণ করুন। দেখেন, আমার পিন নাম্বার হলো 4455। এখন যদি আমি এটাকে গুণ করি 4200 দিয়ে, দেখেন নিচের দিকে একটি সংখ্যা বের হয়ে আসছে, 187110000। তো এই সংখ্যাটা ওরা চাইবে, কিন্তু এটা তো আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার নয়, এটা তাদেরকে দিলে কি বা হবে? তো ধরেন আমি এই নাম্বারটা তাদেরকে দিয়ে দিলাম। এখন তারা এই নাম্বারটা নিয়ে সেম নাম্বারটা আমাদেরকে 4200 দিয়ে, আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন ক্যালকুলেটরে লিখে আমাদেরকে গুণ করতে বলছিল 4200 দিয়ে। ওরা আবার নিচের সংখ্যাটা আমরা যখন দিয়ে দিব, নিয়ে ওইটাকে আবার ওরা 4200 দিয়ে ভাগ করে দেবে। দেখেন 4455, অটোমেটিক্যালি তারা কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা পেয়ে গেল। তো আমরা ভেরিফিকেশন কোড দিলাম, আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন তারা ট্রিক্স খাটিয়ে নিয়ে নিল।
এখন হলো কি, আমাদের বিকাশ অ্যাকাউন্ট তাদের ওইখানে একটি ডিভাইসে লগইন হয়ে গেছে। তো এই লগইন হয়ে যাওয়ার পরে টোটাল অ্যাকাউন্ট ওদের হাতে চলে গেছে। তখন আমাদের অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে সেই টাকাটা কিন্তু ওরা ওদের অ্যাকাউন্টে নিয়ে যাবে। যদি টাকা না থাকে তাহলে আপনাকে বলা হবে যে দেখেন আপনি তো 4200 টাকা পাবেন, অনেকদিন ধরে আপনি বিকাশে কোনো লেনদেন করতেছেন না, তো আপনি আপনার নিজের নাম্বারে 2000 বা 5000 বা 10,000 টাকা ক্যাশ ইন করুন। আপনার যেভাবে সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনাকে ক্যাশ ইন করতে হবে, মানে নিজের নাম্বারে আপনাকে টাকা ভরতে বলবে। তো স্বাভাবিক উপায়ে আমরা তো এটা ভেবে থাকবো যে যেহেতু এটা আমার নাম্বার, আমি টাকা ভরতেছি, টাকা যাবে কোথায়, যদি টাকা নাও পাই আমার টাকা আমি তুলে ফেলবো। তো আপনাকে বলবে আপনার বিকাশ অ্যাকাউন্ট একটু সচল করার জন্য বা রানিং করার জন্য আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে 2000 টাকা ক্যাশ ইন করেন। তো আপনি যখন আপনার নিজের নাম্বারে ক্যাশ ইন করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ওদের ওখানে লগ ইন রয়েছে, সাথে সাথে ওই 2000 টাকা ট্রান্সফার করে ওরা নিয়ে যাবে। তো টাকা যদি নাও থাকে তারপরও কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যাবে, থাকলে তো কোনো কথাই নেই, আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা তাদের অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো এই এসএমএস যখন আসবে, সেই এসএমএস আসলে সেই লোভে পড়বেন না এবং ফাঁদে পড়বেন না, তাদেরকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফোন দিয়ে মজা নিতে পারেন, বাট কোনো কোড নাম্বার বা পিন নাম্বার, ক্যালকুলেটরে যাওয়ার পরে কোনো কোড তাদের সাথে শেয়ার করবেন না, তাহলে কিন্তু এইভাবে আপনি বিপদে পড়ে যেতে পারেন। তো সবাই সতর্ক থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, অন্য আরেকজনের উপকার হলেও হতে পারে।